2024-25 অর্থ বছরে ক্রীড়া সংস্থা মঞ্জুরিত খাতে অনুমোদন হয়েছে 36 কোটি টাকার বাজেট। গেল অর্থ বছরের তুলনায় এবার বেড়েছে মাত্র 10 লাখ টাকা। যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ফেডারেশনগুলোর চাহিদা বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে একটি চাহিদাপত্র। আর্থিক সমস্যায় জর্জরিত ক্রিকেট বাদে দেশের প্রায় সবগুলো ফেডারেশন অর্থাভাবে যেমন নিয়মিত আয়োজন করা যাচ্ছে না টুর্নামেন্ট, তেমনি আন্তর্জাতিক আসর থেকেও নাম প্রত্যাহারের নজির রয়েছে ফেডারেশনগুলোর। সহসাই সমাধান হচ্ছে না এই আর্থিক সমস্যার। নতুন অর্থ বছরেও তেমন কোনো সুখবর নেই ফেডারেশন, জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার অনুদান, প্রশিক্ষণ ও খেলাধুলার আয়োজনে। চাহিদা অনুযায়ী বাড়েনি বরাদ্দ। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির সভায় 2024-25 অর্থ বছরে ক্রীড়া সংস্থা মঞ্জুরিত খাতে 36 কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে। গত অর্থ বছরের তুলনায় যা বেড়েছে মোটে 10 লাখ টাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে চাহিদার কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আমি কি দিয়েছি সেটা অন্য কথা, কি পেয়েছি সেটা হলো বড় কথা। সো এখন যেটা এসছে সেটা এটার মধ্যে তা নাই। এটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি, আমরা চেষ্টা করছি, আশা করছি যে যেরকম চেয়েছিলাম প্রায় ওরকমই পাবো। ওটা পেলে আমার ধারণা যে বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন, ফেডারেশন যারা আছে তাদেরকে আমরা যে পরিমাণ সাহায্য সহযোগিতা করা দরকার সেটা আমরা দিতে পারবো। ক্রীড়া মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে দেয়া চাহিদাপত্রে নেই ফুটবল ফেডারেশন। ক্রীড়ামন্ত্রী জানান, বাফুফের সাথে এই বিষয়ে আরও একবার আলোচনায় বসবেন তিনি। বাজেটটা ডেফিনেটলি ফুটবলে অনেক বেশি লাগবে অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য ফেডারেশনস। কাজেই ওটাকে আমি আলাদা রেখেছি। এটা ফুটবল ফেডারেশনের সাথে বসে আলাদা একটা বরাদ্দ নিতে হবে শুধু ফুটবলের জন্য। চলতি অর্থ বছরে ফুটবল ফেডারেশন বরাদ্দ পেয়েছে সর্বোচ্চ 27,78,000 টাকা। ফুটবলের চেয়ে 60,000 কম পেয়েছে হকি। সাঁতার, অ্যাথলেটিক্স এবং শুটিং ফেডারেশন পেয়েছে তৃতীয় সর্বোচ্চ 25 লাখ করে টাকা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।